আমি এখন হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ হাজীগঞ্জ দুর্গ মুঘল আমলে নির্মিত একটি জল দুর্গ। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত। এটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত। মুঘল আমলে মোট 3টি স্থানে 3টি দুর্গ নির্মিত করা হয়, তার ভিতরে এটি একটি। দুর্গটি রাজধানী ঢাকা থেকে 14.68 কিলোমিটার দূরে অবস্থিত। আমি নারায়ণগঞ্জ চাষড়া থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে অটোরিকশায় চলে এসেছি। হাজীগঞ্জ দুর্গটির অপোজিটেই হাজীগঞ্জ ফায়ার সার্ভিসটি অবস্থিত। চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। হাজীগঞ্জ দুর্গ মুঘল আমলে নির্মিত একটি জল দুর্গ। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত। এটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত। এই দুর্গটির প্রধান গেট একটি। এই সিঁড়ি অনেক উঁচা হওয়াতে খুব আস্তে আস্তে উপরে উঠতে হয়। এই দুর্গটির ভিতরে জীবনের প্রথমবার এসে আমি মুগ্ধ হয়ে গেলাম। জাহাঙ্গীরনগর বর্তমান ঢাকাকে রক্ষা করতে 1600 শতকের দিকে কিছু স্থানে 3টি জল দুর্গ গড়ে তোলা হয়েছিল। তারই মধ্যে এই হাজীগঞ্জ দুর্গ একটি। সম্ভবত মুঘল সুদাবাদ ইসলাম খাঁ অথবা মীর জুমলা কর্তৃক ঢাকায় মুঘল রাজধানী স্থাপনের অব্যাহতি পরে নদীপথে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণের প্রতিহত করার উদ্দেশ্যে দুর্গটি নির্মিত হয়। দুর্গটি রাজধানী ঢাকা থেকে 14.68 কিলোমিটার দূরে অবস্থিত। দুর্গটির স্তম্ভ পরিচর্যা না করার কারণে দুর্গটি অকেজো হয়ে পড়েছে। দুর্গটি আনুমানিক 1650 শতকের দিকে নির্মিত করা হয়। নির্মাণ করেন ঈসা খাঁ অথবা মীর জুমলা।
কথিত আছে যে জলদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্যই এই দুর্গটি বানানো হয়। আপনারা ইতিমধ্যে দেখতে পাবেন কিছু অজানা কারসাজি। এই পয়েন্টগুলি তৈরি করার কারণ আমরা সুন্দরভাবে বুঝতে পারি। এখানে বন্দুক ঠেকিয়ে জলদস্যুদের প্রতারিত করা এবং আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্যই এই পয়েন্টগুলি করা হয়েছে। বাহির থেকে যেন কোনোভাবেই আক্রমণ না করতে পারে, এজন্য ভিতর থেকেই এরকম পয়েন্ট করা হয়েছে। দুর্গটির বাহিরে তাকাইলেই দেখা যাবে সবুজে সমারোহ, সুন্দর সুন্দর প্রাকৃতিক গাছ। এই গাছগুলি দেখতে অনেক সুন্দর লাগে এবং আমার মন ভরে গেল। আপনারাও যদি কোনো সময় আসেন, আপনাদেরও মন ভরে যাবে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলি দেখে। ধরে নেওয়া যায় যে এই গাছটির বয়স মিনিমাম 70 থেকে 80 বছর হতে পারে। এই গাছটির ডালপালা ও গাছটির বডি দেখলে যে কেউ আচমকা খেয়ে উঠবে। এই মৃত গাছটি দেখলে মনে হবে কমপক্ষে 150 থেকে 200 বছর বয়স হবে। আজকের মতো এই পর্যন্তই। আবার কোনো একদিন নতুন ভিডিও উপস্থাপন করার জন্য হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।